হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনভার্সন অফ সেন্টেন্সের সেকেন্ড পার্টে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা ইনভার্সন সম্পর্কে আমাদের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আজকের ক্লাসে আমরা পার্ট 2তে আমরা আরও কয়েকটা 4-5টা ইনভার্সনের যে টপিক আছে সেগুলো কমপ্লিট করে নেব। তোমরা দেখতে থাকো। প্রথম যে কনসেপ্ট আমরা ক্লিয়ার করব সেটা দেখো। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সচরাচর আমরা কি জানি, আইয়ের পরে ওয়াজ বসে, কিন্তু এখানে আইয়ের পরে ওয়্যার কেন বসলো? কারণ এটা একটা ইমাজিনেশন আমরা করছি। যখন আমরা মুডের চ্যাপ্টারে যাব তখন তোমরা ওটা ভালো বুঝবে। এটাকে বলা হয় সাবজেক্টিভ মুড। এখানে আমরা একটা কোনো কিছু কল্পনা করব যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই, আমরা কল্পনার জগতে থাকবো। দেখো, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে নিশ্চয়ই তো আমি পাখি হতে পারবো না বা আমি উড়ে বেড়াতে পারবো না, তাই আমরা আয়ের পরে ওয়্যার বসিয়েছি, ওয়াজ বসাইনি। এই কনসেপ্ট মনে রাখবে। এটা আমরা একটা কল্পনার জগতে বিরাজ করছি, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তুমি একটা সেন্টেন্স বলতে পারো, ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, যদি আমি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, যদি আমি একজন রাজা হতাম, তখন আয়ের পরে কিন্তু ওয়াজ বসবে না, সবসময় ওয়্যার বসবে। এটা আমরা সেন্টেন্সটা কেন লিখলাম একটু পরে আসবো, তার আগে আরেকটা সেন্টেন্স দেখো। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড গেট মোর মার্কস, সে অনেক বেশি সাফল্য পেত। এর সাথে তো আমরা হি এর পরে তো আমরা পাস্টে হ্যাড বসাই, এটার অতটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নয়। কিন্তু এই সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদের ইনভার্সনের দরকার হলো কেন? ইনভার্সনের প্রয়োজনীয়তা হঠাৎ কেন হয়ে পড়লো? দেখো, এখানে আমরা লিখেছি ইফ আই ওয়্যার এ বার্ড। এটাকে ইফ আই ওয়্যার না লিখে আমরা কিভাবে লিখতে পারি? ইফ আই ওয়্যার, ওটাকে না লিখে আমরা এটাকেও লিখতে পারি ওয়্যার আই। কি লিখতে পারি? ওয়্যার আই এ বার্ড, যদি আমি একজন পাখি হতাম। ওয়্যার আই এ কিং, যদি আমি একজন রাজা হতাম। ওয়্যার আই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম। তাহলে ওয়্যার আই এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াতাম। এই ওয়্যার দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাই জন্য আমরা এখানে ইনভার্সন ইউজ করেছি, কারণ আমাদের ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে এসেছি। তাহলে ওয়্যারটাকে অবশ্যই ডাব্লুটাকে ক্যাপিটালে লিখতে হবে। তারপরটা কি? ইফ হি হ্যাড। এটাকে তো আমরা সহজ যেরকম লিখি সেরকম লিখেছি, কিন্তু যদি আমরা এটাকে ইনভার্সন করি তাহলে আমরা কি লিখবো? হ্যাড হি। হ্যাডটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো, ইফটাকে উড়িয়ে দেবো। এখানেও ওয়্যারের আগে যেরকম আমরা ইফটাকে উড়িয়ে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি, এখানেও ইফটাকে রাখবো না। যেমন হ্যাড হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি উড গেট মোর মার্কস, সে বেশি নাম্বার পেত। তাহলে হ্যাড আমাদের ভার্বটাকে আমরা, এই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে এসেছি, হ্যাড হি ওয়ার্কড হার্ড। এখানে যেহেতু হ্যাড দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব, এইচটাকে আমরা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপিটালে লিখতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এই যে আমাদের দুটো কনফিউশন ছিল, আমাদের যে ইমাজিনেশন সেন্টেন্স, যে কল্পনার জগতে আমরা যখন কোনো সেন্টেন্স বলার চেষ্টা করি, এরকমভাবে তোমরা এবার বলে দেবে। আগে তো আমরা জানতামই, কিন্তু একটু নতুনত্ব আমাদের সেন্টেন্সে আনতে হবে, আমাদের নতুন কিছু শিখতে হবে। সব সময় একই জিনিস শিখলে একটু একঘেয়ে হয়ে যায়। তাই ইনভার্সন অফ সেন্টেন্স চ্যাপ্টারটা এই জন্যই আমি তোমাদের জন্য এনেছি, তোমরা যাতে নতুন কিছু শিখতে পারো। কেমন লাগছে তোমাদের ক্লাস অবশ্যই জানাবে। কিন্তু আর একটা কনসেপ্ট দেখা যাক, এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, হি বিহেভড সো পোলাইটলি দ্যাট এভরিওয়ান লাইকড হিম। হি বিহেভড সো পোলাইটলি, সে এতই ভদ্র বা নম্রভাবে ব্যবহার করেছিল, দ্যাট যে এভরিওয়ান লাইকড হিম, সবাই তাকে পছন্দ করেছিল। তাহলে এটা আমরা কি পাস্ট টেন্সে লিখেছি। ক্লিয়ার? ধরো এই সো পোলাইটলিটাকে আমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। এটা তো আমরা সচরাচর লিখে থাকি, কিন্তু এরকম সেন্টেন্স আমরা লিখবো কেন? আমরা একটু নতুনত্ব সেন্টেন্স লিখব। দেখো, যদি আমরা সো পোলাইটলিটাকে প্রথমে আনি, তাহলে আমাদের কি করতে হবে? সো পোলাইটলি, এটা আমরা কি পাস্ট, তার জন্য আমাদের একটা অক্সিলারি ডিডের ব্যবহার করতে হবে। সো পোলাইটলি ডিড হি
এখানে বিহেভটাকে আমরা আর পাস্টে রাখবো না, আমরা প্রেজেন্টে করব। কারণ এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি ডিড অক্সিলারি নিলে আমরা যে পরের যে মেন ভার্বটাকে সেটাকে আমরা প্রেজেন্টে করে দিই। তাহলে কি সো পোলাইটলি, এত নরমভাবে ডিড হি বিহেভ, সে ব্যবহার করেছিল দ্যাট, যে এভরিওয়ান লাইকড হিম, সবাই তাকে পছন্দ করেছিল। তাহলে পরের যে সেন্টেন্সটা আছে সেটা আমরা ঠিক রাখলাম, সো পোলাইটলিটাকে আগে নিয়ে চলে এলাম, বিহেভড ওটাকে যেহেতু আমরা ডিড অক্সিলারি নিয়েছি তাই সাবজেক্টের পরে বিহেভটাকে আমরা প্রেজেন্ট ফর্মে রেখে দিয়েছি। ক্লিয়ার, ডিডটা আমাদের পাস্ট অক্সিলারি হিসাবে ব্যবহার হয়েছে, তাই পুরো সেন্টেন্সটা একটা কিসের মতো ব্যবহার হয়েছে, পাস্ট টেন্স। ক্লিয়ার, তারপরটা দেখা যাক। হি সলভড দ্য ম্যাথ সো ইজিলি, হি সলভড দ্য ম্যাথ সো ইজিলি, সে এত সহজভাবেই অঙ্কটাকে সলভ করে দিয়েছিল দ্যাট এভরিওয়ান প্রেজড হিম, সবাই তাকে প্রশংসা করেছিল। তাহলে ধরো এটাকে আমরা পাস্টে লিখেছি, এই সো ইজিলিটাকে আমরা প্রথমে রাখবো। তাহলে আমরা কিভাবে লিখবো তোমরা দেখো, সো ইজিলি, আমরা সো ইজিলি এটাকে প্রথমে আনলাম, তারপরে আমরা কি আনবো, অক্সিলারি ডিড, ভেরি গুড, ডিড আনলাম, তারপরে আমরা কি আনবো, সাবজেক্ট কি হি, মেন ভার্ব কি সলভড, সলভের পাস্ট হচ্ছে সলভড, এটা তাহলে প্রেজেন্টে কি হবে, সলভ, সো ইজিলি ডিড হি সলভ, তারপরে যেটা আমরা আছে সেটাই লিখে দেবো, দ্যাট এভরিওয়ান প্রেজড হিম, দ্যাটের পরে যেটা আছে আমরা সেটাই লিখে দেবো। তাহলে সো ইজিলি ডিড হি সলভ, সো ইজিলি ডিড হি সলভ দ্য ম্যাথ, সো ইজিলি ডিড হি সলভ দ্য ম্যাথ, সে এতই সহজভাবে অঙ্কটাকে সলভ করেছিল যে সবাই তাকে প্রশংসা করেছিল। তাহলে ডিড অক্সিলারি আসার জন্য সলভটা আমাদের প্রেজেন্টে হয়ে গেছে, বুঝতে পেরে গেছো। পরেরটা কি, সি টকড সো রুডলি, সে এত রুডলি খারাপভাবে কথা বলেছিল দ্যাট এভরিওয়ান ডিসলাইকড হার, সবাই তাকে অপছন্দ করেছিল। তাহলে এই সো রুডলিটাকে আমরা ফার্স্টে লিখব, সো রুডলি, তারপরে আমরা কি লিখব, পাস্ট অক্সিলারি ডিড, সাবজেক্ট সি, টকডের প্রেজেন্ট কি টক, তারপরে আমরা যেরাম আছে সেরাম লিখে দেবো দ্যাট, সো রুডলি ডিড সি টক, সে এতই খারাপভাবে কথা বলেছিল যে দ্যাট এভরিওয়ান ডিসলাইকড হার, সবাই তাকে অপছন্দ করেছিল। ক্লিয়ার, তাহলে তারপরটা কি আছে, অরিজিৎ স্যাং সো ওয়েল দ্যাট দ্য অডিয়েন্স অ্যাপ্রিসিয়েটেড হিম, অরিজিৎ স্যাং সো ওয়েল, অরিজিৎ এত ভালোভাবেই গানটা গিয়েছিল দ্যাট দ্য অডিয়েন্স অ্যাপ্রিসিয়েটেড হিম, অডিয়েন্স বা জনতা তাকে প্রশংসা করেছিল। তাহলে এই সো ওয়েলটাকে আমরা ফার্স্টে আনবো, এটা তোমরা করার চেষ্টা করো, কমেন্টে লিখবে, আমি এটা আর করবো না, কনসেপ্ট আমি বলে দিয়েছি, তোমরা এটা করার চেষ্টা করো, আমরা পরের কনসেপ্টে চলে যাব, তোমরা কমেন্টে জানাবে, আমি বলে দেবো। পরেরটা দেখো, এটা আরও গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা আমাদের সচরাচর কাজে লেগে থাকে কিন্তু আমরা ভুল করি। দেখো, নাইদার আইদার সো নর, এই নাইদার আর আইদারকে দুভাবে আমরা উচ্চারণ করতে পারি, নিদার আর ইদার, তোমাদের যেটা পছন্দ, হয় আইদার নয় ইদার, নয় নাইদার অথবা নিদার, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই উচ্চারণ করতে পারো। তাহলে দেখো, অলিভিয়া ডিড নট লাইক দ্য মুভি, অলিভিয়া মুভিটাকে পছন্দ করেনি, নর আই ডিড, আমিও পছন্দ করিনি, নর ডিড আই, আমিও পছন্দ করিনি। তাহলে এই দুটোর মধ্যে নর আই ডিড না নর ডিড আই, কোনটা আমাদের ঠিক, তোমাদের কি মনে হয়? এখানেই তো আমাদের ইনভার্সনের কনসেপ্ট, এই জন্যই তো আমরা ইনভার্সনটা শিখছি। যখন আমরা নর দিয়ে পরের এই সেন্টেন্সটাকে লেখার চেষ্টা করব, যেখানে একই জিনিসকে কেউ একজন অপছন্দ করলো বা পছন্দ করলো, পরের জন্য সেই জিনিসটাকেই সেরমভাবে ফলো করলো, এবং সেটাকে যদি আমি অলিভিয়া ডিড নট লাইক দ্য মুভি, অলিভিয়া মুভিটাকে পছন্দ করেনি, নর অন্য কেউ তার মানে করেনি, সেটাকে আমরা কি লিখব, নর ডিড আই। ক্লিয়ার, নর আই ডিড একটা রং সেন্টেন্স, নর ডিড আই, ডিড এই ভার্বটাকে আমাদের সামনে আনতে হবে, আমিও করিনি। ক্লিয়ার কনসেপ্ট, অলিভিয়া মুভিটাকে পছন্দ করেনি, নর ডিড আই, আমিও করিনি। পরেরটা দেখা যাক, দে হ্যাভ নট ভিজিটেড দিস প্লেস বিফোর, তারা
এই জায়গাটায় আগে কোনো দিন ভিজিট করেনি বা আসেনি। নর আই ডিড হবে না নর ডিড আই হবে? ভেরি গুড, নর ডিড আই, আমিও কোনো দিন ভিজিট করিনি। একই কনসেপ্ট। তারপরটা কি? দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গেছিল। সো আই ডিড, আমিও গেছিলাম। নাকি সো ডিড আই, আমিও গেছিলাম। নাকি সো আই ডিড, আমিও গেছিলাম। কোনটা লিখবো আমরা? ভেরি গুড, সো ডিড আই। এটা রং সেন্টেন্স। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে, এটা আমাদের ভুল হতে পারে, আজকের পর থেকে যেন ভুল না হয়। পরেরটা দেখা যাক। হি ডিড নট গো দেয়ার, সে ওখানে যায়নি। নিদার ডিড হিজ ব্রাদার, তার ভাইও যায়নি। তাহলে আমরা কি লিখতে পারি? নিদার ডিড হিজ ব্রাদার। ডিডটাকে আমরা পরের সাবজেক্টের আগে নিয়ে চলে এসেছি। তাহলে এই সেন্টেন্সটা আমাদের সঠিক আছে, এখানে কোনো কাটাকুটি করার দরকার নেই। কনসেপ্টটা বুঝতে পেরেছো? এই পরের থেকে যেন ইদার, নিদার, সো, নর এতে যেন আর ভুল না হয় পরবর্তী সেন্টেন্স লেখার ক্ষেত্রে, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ইদার নিদারের কনসেপ্ট আমরা আগে শিখেছি, কিন্তু ইনভার্সানের কনসেপ্ট আমরা শিখিনি। ইনভার্সানের কনসেপ্ট এই জন্যই শেখা দরকার, কারণ আমরা একটু নতুনত্ব শিখছি। আমরা নতুনভাবে সেন্টেন্স লিখব। সবাই যেরকম লেখে আমরা সেরকম লিখব না। আমরা ভালো সেন্টেন্স, সঠিক সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সের মধ্যে একটা বৈচিত্র্য থাকবে। ক্লিয়ার? ভেরি গুড। পরের কনসেপ্ট দেখা যাক। নট অনলি হি বট অ্যান আইফোন, নট অনলি হি বট অ্যান আইফোন, সে শুধুমাত্র একটা আইফোন কেনেনি, বাট অলসো এ বাইক। বাট অলসো এ বাইক মানে সে একটা বাইকও কিনেছে। এই সেন্টেন্সটা কি তোমাদের মনে হয় সঠিক না ভুল? তোমাদের কি মনে হয়, এটা সঠিক না ভুল? অবশ্যই তো ভুল, ওই জন্যই তো আমরা কনসেপ্ট শিখব। কি? ক্লিয়ার? দেখো, নট অনলি, নট অনলি কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে। নট অনলি, পরের সেন্টেন্সটা আমি লেখার চেষ্টা করি, তোমরা দেখো। নট অনলি, এটাকে দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করব, নট অনলি পরবর্তী যে সেন্টেন্সটাকে জুড়বে সেটাই একটা বাট থাকবে, যেমন এখানে আছে। কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার এখানে ভুল আছে। কেন ভুল আছে? এখানেই ইনভার্সনের কনসেপ্ট কাজে লাগবে। দেখো, নট অনলি, এখানে আমাদের ডিড অক্সিলারি নিয়ে চলে আসতে হবে, তবেই আমাদের সেন্টেন্সটা সঠিক হবে, যেহেতু আমরা নট অনলি দিয়ে সেন্টেন্সটা শুরু করছি। নট অনলি, ডিডের পরে আমরা কী লিখি? সাবজেক্ট। বট কিসে আছে? পাস্টে আছে। আমরা প্রেজেন্টে করতে হবে বাই অ্যান আইফোন, বাট অলসোর পরে যা সেন্টেন্স আছে তাই লিখে দেবো। এই যে দেখো এখানে কমাটা আছে, সেটা কিন্তু এখানে হবে না। তাহলে কি? নট অনলি ডিড হি, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট বাই মেন ভার্ব। এই কনসেপ্ট। নট অনলি ডিড হি বাই অ্যান আইফোন, সে শুধুমাত্র একটা আইফোন কেনেনি, বাট অলসো এ বাইক, আমরা লিখে দিতেই পারি বাট অলসো এ বাইক। ক্লিয়ার? তাহলে নট অনলি ডিড হি বাই অ্যান আইফোন বাট অলসো এ বাইক, সে শুধুমাত্র একটা আইফোন কেনেনি, আরও কি কিনেছে? বাইকও কিনেছে। তাহলে পরের কনসেপ্ট দেখা যাক। এখানে আমাদের নট অনলি দিয়ে শুরু হয়ে গেছে। নট অনলি সি লাভড দ্য বয় বাট অলসো ম্যারিড হিম, সে শুধুমাত্র ছেলেটাকে ভালোবাসেনি, তাকে বিয়েও করেছে। তাহলে আমাদের সেন্টেন্স কি ঠিক? নট অনলি দিয়ে যেহেতু আমরা শুরু করেছি, সম্পূর্ণ ভুল। তাহলে আমরা কি লিখতে পারি? নট অনলি, অক্সিলারি কি লিখতে হবে? পাস্ট অনুযায়ী ডিড, সাবজেক্ট কি? সি, লাভড প্রেজেন্ট ফর্ম কি? লাভ দ্য বয়, বাট অলসো দিয়ে যেটা আছে সেটা আমরা লিখে দেবো। তাহলে নট অনলি ডিড সি লাভ দ্য বয়, সে শুধুমাত্র ছেলেটাকে ভালোবাসেনি, বাট অলসো ম্যারিড হিম, তাকে বিয়েও করেছে। তাহলে এখানে কিন্তু বাটের পরে আমরা কমা বসাবো না, মনে থাকে যেন। তারপরটা দেখি। সি নট অনলি লাভড, সে শুধুমাত্র ভালোবাসেনি, বাট অলসো ম্যারিড দ্য বয়। এটার মধ্যে কি ভুল আছে তোমাদের মনে হয়? সি নট অনলি লাভড, সে শুধুমাত্র ভালোবাসেনি, বাট অলসো ম্যারিড দ্য বয়, কিন্তু তাকে বিয়েও করেছে। এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। কেন? এখানেই তো আমাদের ইনভার্সন কাজে লাগবে। যদি নট অনলিটাকে আমরা প্রথমে লিখতাম, তখন আমাদের কনসেপ্টটা কাজে লাগতো, এই কনসেপ্ট।
কিন্তু এখানে নট অনলিটাকে আমরা প্রথমে লিখিনি, আমরা নট অনলিটাকে সাবজেক্টের পরে যেহেতু বসিয়ে দিয়েছি তাই আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে আর কোনো ইনভার্সান আনার দরকার নেই। কিন্তু নট অনলিটাকে যদি আমরা সামনে এনে দিই তাহলে নট অনলি ডিড সি লাভ, সে শুধুমাত্র ভালোবাসেনি বাট অলসো ম্যারিড দ্য বয়, তাহলে এই সেন্টেন্সটাও ঠিক হয়ে যাবে আমাদের। আর এই সেন্টেন্সটা তো সম্পূর্ণ ঠিক, কারণ কি নট অনলিটা যেহেতু আমরা সাবজেক্টের পরে বসিয়েছি তাই আমাদের ভার্বের আর ইনভার্সান দরকার নেই। ক্লিয়ার? যদি আমরা নট অনলিটাকে সামনে আনতাম তাহলে আমাদের ইনভার্সানের প্রয়োজন হতো, তাহলে আমাদের ওই ডিড অক্সিলারি আনতে হতো, এই লাভটাকে প্রেজেন্টে করে দিতে হতো, যেটা আমরা আগে দেখলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি ইনভার্সানের একটা কনসেপ্ট। আশা করছি তোমরা ইনভার্সানের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ইনভার্সানের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা কনফিউশন দূর করার চেষ্টা করব, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, তোমরা ওখানে কল করে আমাকে জানতে পারবে যে কোন কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে, আমি সেটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেবো। আশা করছি এই যে নতুন চ্যাপ্টার আমরা একটা শিখলাম, এটা একটা তোমাদের নতুনত্ব জিনিস শিখতে সাহায্য করলো, নতুনভাবে সেন্টেন্স লিখতে সাহায্য করলো। হয়তো তোমরা সেন্টেন্সগুলো জানো, সেন্টেন্সের স্ট্রাকচারও জানো, এই রকমভাবে শেখোনি বলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আশা করছি আজকের পর থেকে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এবার কি করবে, যে কনসেপ্ট আগের ক্লাসে শিখলে আর এই ক্লাসে শিখলে অনবরত নিজের মতো করে সেন্টেন্স লিখতে থাকো। সেন্টেন্স লিখে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও, লিখলে কী হবে আমি সেটা তোমাদের কারেকশান করে দিতে পারবো যে সেন্টেন্স তোমরা ভুল লিখছো না সঠিক। আশা করছি তোমরা সঠিক সেন্টেন্সই লিখবে। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা গ্রামারের অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।